হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই দিনটি ১৭ মার্চ, সোমবার। বেরিয়ে পড়েছি ২ জন ঘোরার জন্য। যাব সান্তাহার। বাসা থেকে বের হয়ে ভ্যানে উঠে পড়লাম। এবার যাব স্ট্যান্ডে। বিকেল হয়ে গিয়েছিল ইফতারের সময়, এজন্য বাজারটা প্রায় ফাঁকাই ছিল। গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটু টমটম পেলাম। সিএনজি ছিল, তবে সিএনজিতে আমি যাব না। চলে এসেছি সান্তাহার। এবার নেমে পড়ব। ও ভাড়াটা দিয়ে দিচ্ছে। আমি এদিকে চলে আসলাম। এইটা খেতে কে কে ভালোবাসো সবাই একটু জানাবে। আমার তো খুব ভালো লাগে। প্রথমেই গন্তব্যস্থল হচ্ছে ফুচকা। সান্তাহারে আসলে ফুচকা আমাদের খেতেই হবে। অসম্ভব ভালো লাগে। তরমুজগুলো দেখছো কত বড় বড়। চলে যাচ্ছি ফুচকার ওখানে। আমরা রেগুলার যেখানে খাই ওই মামারা ইফতার করছিল, এই জন্য ওদের কাছে আর খাওয়া হয় নাই। আর একটা মামার কাছে ট্রাই করছি, ভালোই ছিল। ও গিয়ে অর্ডার দিয়ে আসলো। আর এই যে হচ্ছে আমাদের সান্তাহারের শহীদ মিনার। ফুচকা চলে এসেছে। টকটা অসম্ভব ঝাল ছিল। সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই আমি আবার একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দিলাম। আমার হাজবেন্ড আবার সবগুলো ফুচকাতে টক জলটা দিয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিলটা ক্লিয়ার করে আমরা আবার সামনের দিকে আসলাম। সামনের দিকে এসে দেখি খুব সুন্দর কিছু ছোট ছোট কিউট টেডি বিয়ার বিক্রি করছিল। আমার তো খুব পছন্দ হয়েছে দেখে। আমি তো এগুলো লোভ সামলাতে পারি না। তো আমাকে একটা নিয়ে দিল আমার বর। টেডি বিয়ারটা নিয়ে আবার রওনা দিলাম। সান্তাহার আসছি আর গ্রিল খাবো না, এর তো কোনো হয় না এরকম। তো আবার চলে আসলাম স্টারে। তবে ৫ তারিখের পরে স্টারের ঝামেলা হওয়াতে ওখানে আমরা তারপর থেকে আর খাচ্ছি না। বন্ধ ছিল যেহেতু। বিসমিল্লাতে চলে আসলাম। যেহেতু ইফতারের সময় মানুষজন অনেক কম ছিল রাস্তায়, এবং হোটেলও সম্পূর্ণভাবে প্রায় ফাঁকাই ছিল। আমরা এখন ঢুকছি। এই যে গ্রিল হচ্ছে এখানে। হোটেলটা ফাঁকা থাকায় খুব পরিবেশটা ভালো ছিল। তাছাড়া অসম্ভব ভিড় হয় সব সময়। আমরা তন্দুরি রুটি আর গ্রিল অর্ডার করেছিলাম। কত সুন্দর। আমাকে অবশ্য এই সাইডেরটা দিছিল, পরে আমি ওর সাথে চেঞ্জ করে নিয়ে লেগ পিসটা নিয়েছি। রুটি দিয়ে ট্রাই করব। এইটার কম্বিনেশনটা না খুব মজার। সান্তাহার আসলে আপনারা কখনো ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। গ্রিলের সাথে রুটি দিয়ে এবার মেয়োনিজ ভরিয়ে খাবো, অনেক মজার লাগে খেতে। আপনারা আসলে কখনো ট্রাই করে দেখবেন। এবার লেগ পিসটা দেখুন কত মজার লাগছে খেতে। হাজবেন্ডকে একটু খাওয়াই দিলাম। তারপরে নিয়েছিলাম নিহারি। নিহারিটাও অনেক মজার হয়। আপনারা আসবেন। এরপরে সর্বশেষে রুটি দিয়ে নেহারির ঝোলটা একটু ট্রাই করলাম, অনেক মজা লাগছে। তারপরে বিল ক্লিয়ার করে পার্সেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সবাইকে।